আসসালামু আলাইকুম দর্শক, আবার আপনাদের সাথে দেখা হলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে স্পেসিফিকেশন গ্রিড বা নির্দেশক ছক। এটি প্রয়োজন হয় যখন আমরা এমসিকিউ প্রশ্ন তৈরি করি। তখন আমরা জানি যে এমসিকিউ যে প্রশ্নগুলি আছে তা কন্টেন্ট কভারের জন্য আমাদের বিশেষভাবে প্রয়োজন হয়। কন্টেন্ট কভারেজের ক্ষেত্রে সমস্ত দক্ষতার স্তরগুলো যথাযথভাবে আসলো কিনা, সমস্ত চ্যাপ্টারগুলো যথাযথভাবে আসলো কিনা এবং একই সাথে যে দক্ষতা স্তরে যে কটি প্রশ্ন থাকার কথা সে কটি প্রশ্নও সেখানে আসলো কিনা, এই বিষয়গুলিকে আমরা নিয়ে আলোচনা করি এবং এটিকে নিশ্চিত করবার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করি তা হচ্ছে স্পেসিফিকেশন গ্রিড বা নির্দেশক ছক। প্রিয় দর্শক, এটি আমাদের নির্দেশক ছক বা স্পেসিফিকেশন গ্রিডের একটি উদাহরণ। আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম বরাবর আছে বিভিন্ন দক্ষতার স্তরগুলো, অর্থাৎ প্রশ্নের যে কাঠিন্য সেটি আমাদের কলাম বরাবর দেখানো হয়েছে এবং রো বরাবর দেখানো হয়েছে বিভিন্ন চ্যাপ্টারগুলোকে, এবং তারপরে এখানে আছে মোট প্রশ্ন সংখ্যা এবং পার্সেন্টেজ। সৃজনশীল প্রশ্ন করার ক্ষেত্রে যাতে করে একটি সুষম প্রশ্ন হয়, যে প্রশ্নটি সবগুলি কাঙ্ক্ষিত দক্ষতা স্তরকে কভার করবে, সবগুলি চ্যাপ্টারকে কভার করবে, এরকম ভাবে যাতে করে আমাদের প্রশ্নগুলি করা হয়, সেই জন্য আমাদের এই স্পেসিফিকেশন গ্রিডটিকে বা নির্দেশক ছকটিকে পূরণ করতে হয়। আমরা এইচএসসির জন্য যে সংখ্যাটি এখানে নির্ধারিত আছে তা হচ্ছে জ্ঞান দক্ষতা স্তরের জন্য 35%, অনুধাবন দক্ষতা স্তরের জন্য 25%, প্রয়োগ দক্ষতা স্তরের জন্য 25% এবং উচ্চতর দক্ষতা স্তরের জন্য 15%। তবে এখানে আমাদের বিষয়টি যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে জ্ঞান এবং অনুধাবন মিলে এখানে থাকবে হচ্ছে 60% এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা মিলে এখানে থাকবে 40%। এখানে পুরোপুরি ভাবে আমাদের 35% এবং 25% হতেই হবে, অথবা 25% এবং 15% হতেই হবে এরকম নয়, বরং এই দুটির যোগফল 60% এবং 40% হয়, সে বিষয়টি আমরা লক্ষ্য করব। আমাদের এখানে যেভাবে বন্টন করা আছে তাতে করে 25টি প্রশ্নকে যদি আমরা শতাংশ অনুসারে ভাগ করি, তবে জ্ঞান দক্ষতা স্তরের প্রশ্ন করতে হবে আমাদেরকে 9টি, অনুধাবন দক্ষতা স্তরের প্রশ্ন করতে হবে আমাদের 6টি, প্রয়োগ দক্ষতা স্তরের প্রশ্ন করতে হবে আমাদেরকে 6টি এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন করতে হবে 4টি। একই সাথে আবার আমাদের সবগুলি চ্যাপ্টারকে আমাদেরকে কভার করতে হবে, এই বিষয়টাও আমাদেরকে স্মরণ রাখতে হবে। এখন আমরা যে উদাহরণটি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাই যে জ্ঞান দক্ষতা স্তরের বরাবর এখানে লেখা আছে 1। এই 1-এর অর্থ কি? এই 1 দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে 1 নং প্রশ্নটি নেওয়া হয়েছে জ্ঞান দক্ষতা স্তর থেকে এবং সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের 2 নম্বর যে প্রশ্নটি সেটি নেওয়া হয়েছে 7 নম্বর অধ্যায় থেকে এবং এটি হচ্ছে একটি জ্ঞান দক্ষতার প্রশ্ন। এরকম ভাবে 3 নম্বর প্রশ্নটি এটি হচ্ছে অনুধাবন দক্ষতা স্তরের এবং এটি হচ্ছে 10ম অধ্যায় থেকে নেওয়া। 4 নম্বর প্রশ্নটি প্রয়োগ দক্ষতা স্তর থেকে, এটি 3য় অধ্যায় থেকে নেওয়া এবং একই রকম ভাবে 5 নম্বর প্রশ্নটি 3য় অধ্যায় থেকে নেওয়া এবং এটা হচ্ছে উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন। এরকম ভাবে যখন আমরা পুরোটি ছক পূরণ করব তখন এরকম একটি অবস্থা আমরা দেখতে পাবো। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন আমাদের সবগুলি কাঙ্ক্ষিত দক্ষতা স্তরকে মাথায় রেখে প্রশ্নগুলি করা হয়েছে, সেরকম ভাবে সবগুলো অধ্যায় থেকেই যেন প্রশ্ন হয় সেই বিষয়টিকে আমরা খেয়াল রাখি। এখানে আমরা যে উদাহরণটি দিলাম সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য। আমরা যদি মাধ্যমিক স্তরের জন্য আমরা যে বন্টনটি দেখছি, এখানে আমাদের জ্ঞান দক্ষতা স্তরের প্রশ্ন করতে হবে 40%, অনুধাবন দক্ষতা স্তর থেকে প্রশ্ন করতে হবে 30%, প্রয়োগ দক্ষতা স্তর থেকে প্রশ্ন করতে হবে 20% এবং উচ্চতর দক্ষতা স্তর থেকে প্রশ্ন করতে হবে 10%। আমরা যে উদাহরণটি দেখলাম আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা যদি প্রতিটি এমসিকিউ প্রশ্ন তৈরি করবার পর যদি এভাবে একটি নির্দেশক ছক বা স্পেসিফিকেশন গ্রিড পূরণ করি, তবে একই দিক থেকে যেমন বইয়ের সবগুলি অধ্যায়কে আমরা কভার করতে পারবো, পাশাপাশি আবার সবগুলি কাঙ্ক্ষিত দক্ষতা স্তর শতাংশ সহ সেটি নেওয়া হলো কিনা এই বিষয়টিকে আমরা নিশ্চিত করতে পারবো। আশা করি পরবর্তীতে আপনারা যখন এমসিকিউ প্রশ্ন করবেন তখন স্পেসিফিকেশন গ্রিডটি পূরণ করবেন। এটি আমরা ষান্মাসিক পরীক্ষাতেও ব্যবহার করতে পারি
এবং বার্ষিক পরীক্ষাতে ব্যবহার করতে পারি। ষান্মাসিক পরীক্ষায় যে কটি অধ্যায় থাকবে তার মধ্যে এই স্পেসিফিকেশন গ্রিডকে আমরা পূরণ করব সবগুলি দক্ষতা স্তর এবং অধ্যায়ের মধ্যে। আবার বার্ষিক পরীক্ষাতেও একই রকম ভাবে যখন সবগুলি অধ্যায় পড়ানো হয়ে যাবে তখন সেরকম ভাবে আমরা সবগুলি দক্ষতা স্তর এবং সবগুলো কাঠিন্য স্তরকে বিবেচনা করে সম্পূর্ণ বইকে কভার করে এইভাবে আমাদের স্পেসিফিকেশন গ্রিডটিকে আমরা পড়ব। প্রিয় দর্শক, যখন আমরা এরকম ভাবে স্পেসিফিকেশন গ্রিড পূরণ করি তার মাধ্যমে যে শিক্ষণফল আছে তার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, কোনো অধ্যায়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হলো কিনা, আবার কোনো অধ্যায়ের প্রতি কম গুরুত্ব দেওয়া হলো কিনা, কাঠিন্য স্তর অনুসারে আবার যেই ডিস্ট্রিবিউশন আছে তা যথাযথ মেনটেন হলো কিনা, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা এইভাবে মেনটেন করতে পারি। আশা করি আপনাদের আজকের উপস্থাপনাটি ভালো লেগেছে। আপনাদের যদি আমার উপস্থাপনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, নিজে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।